নমস্কার। আজকে আমি তোমাদের শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বাঘখেকো শিয়ালের ছানা। এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলে, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলে, কিন্তু গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালিনী বললে, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? শিয়াল বলল, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালিনী বললে, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বললে, তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞাসা করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালিনী বললে, বুঝেছি, আচ্ছা বেশ। বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকেই তারা সেই গর্তের ভিতরেই থাকে। এমনি করে দিন কতকবার শেষে একদিন তারা দেখলে যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালিনী তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলো যে চেঁচালো তা কি বলবো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলার সুর করে জিজ্ঞাসা করলে, খোকারা কাঁদছে কেন? শিয়ালিনী তেমনি বিশ্রী সুরে বললে, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলে, বাবা, আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে, নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়। তখনই শিয়াল বললে, আরে বাঘ কোথায় পাবো, যা ছিল সবই তো ধরে এনে তোদের খাইয়েছি। তাতে শিয়ালিনী বললে, তা বললে কি হবে, যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বললে, আচ্ছা, রোস রোস, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এক্ষুনি ওকে ভতাং করছি। ঝপাং বলেও কিচ্ছু নেই, ভতাং বলেও কিচ্ছু নেই, সব শিয়ালের চালাকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ উড়ে গেল। সে ভাবলে, মা গো, এই বেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না। শিয়াল চেয়ে দেখলো যে লম্বা লম্বা লাফ দিয়ে ঝোপ জঙ্গল ডিঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, যাক, আপদ কেটে গেছে। বাঘ তখনও এমনই ছুটেছে যে তেমন আর সে কখনো ছোটেনি। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলে, তাই তো, বাঘ এমনি ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞাসা করলে, বাঘ, বাঘ ভাই, ও বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ। বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, "আহ, আহ, রাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেত।" বানর বললে, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি নে, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বললে, যদি সেখানে থাকতে বাপু, তবে দেখতুম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। বানর বললে, আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছু নেই, তুমি বোকা, তাই মিছি মিছি অত ভয় পেয়েছো। এই কথায় বাঘের ভারী রাগ হলো। সে বললে, বটে, আমি বোকা,
আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বললে, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বললে, তাই সই, আমার পিঠে বসেই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল। শিয়াল আর শিয়ালিনী সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালিনী তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলিও ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বললে, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালিনী বললে, আমি বলছি, যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে নেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বললে, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করেই সে আবার বললে, ওই 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 যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস নে, শিগগির ঝপাংটা দিয়ে মতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাঙের কথা শুনে আর সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা আর কি বলবো, সে যে সেইখান থেকে যে ছুট দিলে, দুদিনের মধ্যে আর দাঁড়ালোই না। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে সেই গর্ত থেকে দিন কাটাতে লাগলো।